এখন পশ্চিমবাংলার রাজনীতিতে কমেডি সার্কাস চলছে। এই কমেডি সার্কাসের রিংমাস্টার হচ্ছে আমাদের শাসক দল বিজেপি। আর যত ধর্ষক, চোর, চোরটা তোলাবাজ সিন্ডিকেটের মালিক এই তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা, এরা পালন করছে জোকারের ভূমিকা। রিংমাস্টার একজন, এরা সব জোকার। এরা কখন কোন দিকে যাচ্ছে, কোথায় আছে, বোঝা খুব মুশকিল। এই পরশু দেখলাম শ্রীযুক্ত মদন মিত্র ঋতর গ্রুপে, কালকে আবার কালীঘাট গ্রুপে। তো একদল বাঁচার জন্য সরাসরি বিজেপির একটা সহায়ক টিম, ঋতব্রতর নেতৃত্বে তৃণমূল তার ছায়াবৃতে আছে। আর একদল সরাসরি এনডিএর সহযোগী দল ঢুকবে বিজেপির মধ্যে, তারা আছে। আর এই সমস্ত পাপ কার্যের যিনি কাণ্ডারি, সমস্ত অপশাসনের যিনি কাণ্ডারি, তিনি কালীঘাটে একাকী আছেন। তার ভাইপোকে নিয়ে তিনি আছেন, আর দুই একজন আছেন। কে কতদিন থাকবেন বোঝা যাচ্ছে না। এরা বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলে বিজেপি বিরোধী ভোট নিয়ে এই তৃণমূলের বিধায়করা জিতেছিলেন। আবার তৃণমূল বিরোধী ভোট নিয়ে বিজেপি জয়লাভ করেছেন। আর এখন মানুষ অবাক হয়ে নিশ্চয়ই দেখছে, সেই তৃণমূল হয়েছে এখন বিজেপি আশ্রিত তৃণমূল। হেন কাজ নেই, এমন অন্যায় কাজ কিছু নেই যা এই তৃণমূল দল করেনি 15 বছরে। আপনাদের জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বিধায়ক ছিলেন, তিনি কতবার বলেছেন হাবড়ায় বুক ফুলিয়ে, সিপিএম দেখলে সাপের মতো পিটিয়ে মারো। ও বাটা এখন নিজেই হেলে সাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন কত প্রশংসা শুভেন্দু অধিকারীর, পারলে শুভেন্দু অধিকারী পায়ে ঝাঁপ দিয়ে পড়ে। আমাদের পিছনে জোনাল অফিস, এই অফিসটাকে তৃণমূলের গুন্ডারা রাত্রিবেলা আমাদের মিটিং শেষ হওয়ার পর এর সামনের ঘরটায় আগুন দিয়েছিল। আমাদের আসবাবপত্র, টিভি সহ সব আগুনে ভস্মীভূত হয়েছিল। আমরা খবর পেয়ে যখন আসি তখন অনেকটা পুড়ে শেষ। সে আগুন নেভাই আমরা এসে কাপুরুষের মতো রাতের অন্ধকারে এই কাণ্ড তারা ঘটিয়েছে। আরও অনেকগুলো অফিস, সারা পশ্চিমবাংলার 3000 পার্টির দপ্তর তারা ভেঙেছে। অজস্র আমাদের কমরেডদের হত্যা করেছে। পঞ্চায়েত প্রধান থেকে কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমএলএ, মন্ত্রী, শান্তি নেতা, ব্লক প্রেসিডেন্ট, অমুক তমুক, কেউ বাদ নেই। এরা প্রত্যেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে মানুষের ঘাড় ভেঙে। এদের অপশাসনে তীতবিরক্ত, ক্ষুব্ধ মানুষ আমাদেরকে সবাই বেছে নেয়নি, বেছে নিয়েছিল বিজেপিকে। এখন কি দেখবে, সেই বিজেপি সেই তৃণমূলকে নিয়েই ঘর করছে। ফলে লড়াই হবে আমাদের সঙ্গে মুখোমুখি বিজেপির। ওর দক্ষিণপন্থী দর্শন আর আমাদের বামপন্থী দর্শন, ওদের কর্পোরেটমুখী রাজনীতি, কর্পোরেটমুখী অর্থনীতি, তার বিরুদ্ধে আমাদের গরিব মানুষকে নিয়ে, গরিব মানুষের পার্টি, গরিব মানুষকে রাজনীতি। মুখোমুখি লড়াই হবে। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনি ব্যস্ত আছেন, আপনার মন্ত্রিসভা ব্যস্ত আছে, আপনার সরকার ব্যস্ত আছে এইসব তৃণমূলের চোটচোট্টা এমএলএদের, চরম দুর্নীতিপরায়ণ এমপিদের পুনর্বাসনের জন্য। আপনার একবারও মনে হলো না যে রেলওয়ে বস্তি, রেলওয়ে হকারদের, রেলওয়ে বস্তি যারা বাস করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া এদেরকে উচ্ছেদ করা মানে এদের জীবনটাকেই অন্ধকার করে দেওয়া, এদের ভবিষ্যৎটাই অন্ধকার করে দেওয়া। একবারও মনে হয়নি আপনার?
সরকারে আসার 1 মাসের মধ্যে অন্য কোনো কাজ নেই, পাখির চোখ দেখলেন যেন এদেরকে তাড়াতে পারলেই পশ্চিমবাংলা সুজলা শ্যামলার শস্য শ্যামলা হবে। কোথায় যাবে এই মানুষগুলো? কোনো আলোচনা নেই। কোথায় বসালে সুবিধা হয় কোনো ব্যবস্থা নেই। আপনার হাতে ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, আপনি উচ্ছেদ করে দিলেন, উৎখাত করে দিলেন। আমাদের পার্টি আমরা গর্বিত, আমরা গর্ব অনুভব করি। এই যে হাবড়ার পার্টি, অসংখ্য কমরেডরা, আমাদের হিতৈষীরা, শুভাকাঙ্ক্ষীরা, তারা মিলিতভাবে 1 মাস 500-600 মানুষকে 1 মাস ধরে দুবেলা খাইয়ে রেখেছে। এরপরও অনেক মানুষকে, এই গরিব মানুষগুলোকে যাতে আরও কিছুদিন বাঁচতে পারে, বাঁচার রসদ পায়, লড়াইয়ের রসদ পায়, চাল ডাল ইত্যাদি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অনেকেই সাহায্য করেছেন, অন্য কেউ দাঁড়ায়নি। কোথায় তৃণমূল, কোথায় বিজেপি? একমাত্র বামপন্থী আমরা সিপিআইএম আমরা দাঁড়িয়েছি। আজকে দেখছেন তো সোনম ওয়াংচুক, তাকে জোর করে নিয়ে যাচ্ছে হসপিটালে। গোটা ভারতবর্ষের শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে। নিটের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, এই দাবিতেই তো অনশন। কেউ কথা বলার প্রয়োজন মনে করছে না। তারা ব্যস্ত আছে এখান থেকে ওখান থেকে এমএলএ এমপি কিনে সংসদে আমি 2/3 মেজরিটি নেব, তারপর এমন একটা ব্যবস্থা করব যাতে বিজেপি আজীবন থেকে যায়। আর মানুষ বসে পুরো আঙ্গুল চষে। এত সস্তা নাকি? আজকে এই ভারতের ছাত্র ফেডারেশন আরও অসংখ্য মানুষেরা, তারা অনেকেই আজকে নতুন করে অনশনে বসছেন তাদের সমর্থনে। এ লড়াই চলবে। শিক্ষার 12টা বাজানো বিজেপি, তার বিরুদ্ধে লড়াই চলবে। আমরা দেখতাম আগেকার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কোনো রকম ধর্ষণের ঘটনা ঘটলে, খুনের ঘটনা ঘটলে, কোনো রকম কোনো মারাত্মক ঘটনা ঘটলে তিনি একটাই কথা বলতেন, ছোট ঘটনা, সাজানো ঘটনা। আর এখনকার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ওটা বলেন না। তিনি তদন্ত হওয়ার আগেই বলে দেন কে দোষী আর কে নির্দোষ। বারুইপুরের ঘটনায় দেখলাম আমরা, তিনিই বলে দিচ্ছেন তদন্ত করার আগে অমুকে নির্দোষ, হতে পারে নির্দোষ। আপনি কি করে জানলেন? আপনি কে জানবার? পুলিশি ব্যবস্থা নেই, তদন্ত ব্যবস্থা নেই। আপনার মনে হলো নির্দোষ, আপনার মনে হলো দোষী। এইভাবে প্রশাসন চলে নাকি? এর নাম নাকি নিরপেক্ষ প্রশাসন। ফলে আমরা জানি আরও অনেক দূর আমাদের এই লড়াইকে নিতে হবে। শুধুমাত্র এই গরিব মানুষের উৎখাত এটাই নয়, অসংখ্য মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, অসংখ্য মানুষকে অন্নপূর্ণার ভাণ্ডারের নাম করে অর্ধেক মানুষকে বাতিল করে রাখা, যারা পেনশন পান, বয়স্কদের পেনশন পান, বৃদ্ধ ভাতা পান, বিধবা ভাতা পান, তাদেরকে চরম হয়রানি, এগুলো চলবে। কিন্তু আমরা আছি, আমরা ভোট খুব বেশি পাইনি, সিট অনেক বেশি নেই আমাদের, কিন্তু আমরা তৃণমূল দল না। ভোটে হারার পরে 80টা এমএলএ হওয়ার পরও 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে দল তার পরদিন থেকে উঠে গেল। বিজেপি চরণে গিয়ে আশ্রয় নিচ্ছে, পা ধরে নিচ্ছে। এ পার্টির নাম সিপিআইএম। একটাও এমএলএ ছিল না, এবার তো একটা এমএলএ। ভোট অনেক কম, কিন্তু অটুট আছে আমাদের বাহিনী। আমরা রাস্তায় নেমে লড়াই করার জন্য প্রস্তুত, এবং আগাগোড়া সংসদে, বিধানসভায় কেউ থাক আর না থাক, মানুষের পাশে দাঁড়িয়ে, তার বিপদে তার পাশে দাঁড়িয়ে লড়াই করার এই ঐতিহ্য, এই পরম্পরা আমরা বহন করে চলেছি, আমরা বহন করে চলব। আমি আশা করব আমাদের এই লড়াইতে আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের লড়াইকে সমৃদ্ধ করবেন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম জানিয়েই আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।